জিলানি জিলানি গৌসে পাক জিলানি 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 বড় পীর জিলানি মোদের জান প্রাণ হতে প্রিয় জিলানি 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 গৌসে পাক জিলানি। الحمدلله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وأصحابك يا نور الله। প্রিয় ছোট্ট বন্ধুরা এবং মানি চ্যানেলের দর্শকবৃন্দ, আরও একবার আপনাদেরকে আপনাদের পছন্দনীয় অনুষ্ঠান ছোটদের গাউসে পাকে স্বাগত জানাচ্ছি। আমাদের অনুষ্ঠানের নাম কি? ছোটদের গাউসে পাক। প্রিয় ছোট বন্ধুরা, আল্লাহ পাক গাউসে পাককে অত্যন্ত উচ্চ মর্যাদা প্রদান করেছেন। যেহেতু তিনি অলিদের প্রধান, লিডার অফ আউলিয়া, তাই তার মর্যাদা অলিদের মধ্যে অনন্য। প্রিয় বন্ধুরা, আমাদের প্রিয় গাউসে পাক রহমতুল্লাহি তাআলা আলাইহি তো জন্মগতভাবেই অলি ছিলেন। জন্মের পরপর তিনি রোজা রেখেছিলেন এবং 18 পারা কুরআন তাকে আল্লাহ পাক জন্মগতভাবে মুখস্থ দান করেছিলেন। সুবহানাল্লাহ। সুতরাং তিনি অবশ্যই অনন্য। আল্লাহর প্রিয় বান্দাদের এই মহিমা ও মর্যাদা মানুষের অন্তরে তাদের প্রতি শ্রদ্ধা জাগানোর জন্য হয়, যাতে তারা যখন দ্বীনের শিক্ষা প্রচার করবে এবং নেকি দাওয়াত দেন, তখন মানুষ তাদের কথা গ্রহণ করে। আল্লাহ পাক আমাদের তৌফিক দিন যাতে আমরা আউলিয়া কেরামের ইজ্জত করতে পারি, তাদের মর্যাদা চিনতে পারি এবং তাদের শিক্ষার উপর আমল করতে পারি। আমিন। প্রিয় ছোট বন্ধুরা, আসুন অনুষ্ঠানটি শুরু করার পূর্বে আমরা দুরূদ পাকের ফজিলত শ্রবণ করি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি আমার উপর দুরূদ পাক পাঠ করা ভুলে গেল, সে জান্নাতের রাস্তা ভুলে গেল। নাউযুবিল্লাহ। প্রিয় ছোট বন্ধুরা, আসুন আমরা আমাদের নবীজির প্রতি, আমাদের আকার প্রতি একবার দুরূদ পাক পাঠ করে নিই। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ছোট বন্ধুরা, আসুন আমি আমার মাঝে উপস্থিত প্রত্যেকটি বন্ধুদের সঙ্গে আপনাদেরকে পরিচয় করিয়ে দিই। প্রথমে ডান দিকের প্রথম বন্ধুটিকে মাইকটি দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার নাম সৈয়দ কাইফুল ওয়ারা আত্তারি। জি, মাশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার নাম মোহাম্মদ সোয়ামউদ্দিন আত্তারি। সোয়ামউদ্দিন আত্তারি, জি মাশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার নাম মোহাম্মদ হাফিজ আত্তারি। জি মাশাআল্লাহ। প্রিয় ছোট বন্ধুরা, ইতিমধ্যে আমার ডান দিকে প্রত্যেকটি বন্ধুদের সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দিয়েছি। চলুন আমরা বাম দিকের বন্ধুদের কাছে চলে যাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার নাম মোহাম্মদ গোলাম হোসেন আত্তারি। জি মাশাআল্লাহ, খুবই সুন্দর। পরবর্তী বন্ধুটিকে মাইকটি দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার নাম মোহাম্মদ ওয়াকার হোসেন আত্তারি। জি মাশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার নাম মোহাম্মদ জুবার আত্তারি। জি প্রিয় ছোট বন্ধুরা, ইতিমধ্যে আমার প্রত্যেকটি বন্ধুদের সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দিয়েছি। আসুন অনুষ্ঠানটি শুরু করার পূর্বে আমরা কোরআন পাকের তেলাওয়াত শ্রবণ করে নিই। আজ আমাদের কোরআন পাক কে পাঠ করে শোনাবেন? যে গোলাম হোসেন ভাইকে মাইকটি দিবেন। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وهو الغفور الودود ذو العرش المجيد فعال لما يريد هل أتاك حديث الجنود فرعون وثمود بل الذين كفروا في تكذيب والله من ورائهم محيط بل هو قرآن
في لوح محفوظ صدق الله العظيم জি মাশাআল্লাহ, আমাদের গোলাম হোসেন ভাই আমাদেরকে চমৎকার ভাবে কোরআন পাকের তেলাওয়াত করে শুনিয়েছেন। সবাই বলি মাশাআল্লাহ। প্রিয় ছোট্ট বন্ধুরা, চলুন আমাদের এই অনুষ্ঠানের প্রথম সেগমেন্টের সূচনা করা যাক। আমাদের প্রথম সেগমেন্টের নাম হচ্ছে কালাম। জিলানি জিলানি গৌসে পাক জিলানি, জিলানি জিলানি বড় পীর জিলানি, মোদের জানো প্রাণ হতে প্রিয় জিলানি। যে কালাম আজ আমাদের কে পাঠ করে শোনাব? যে আমাদের হাফিজ ভাইয়ের কাছে চলে যাবে। সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া সাল্লাম আলাইকা ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া সাল্লাম আলাইকা ইয়া হাবিবাল্লাহ। হে খালিক মালিক রব মহান, হে খালিক মালিক রব মহান, সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ। তুমি স্রষ্টা আমার, আমি বান্দা তোমার, তুমি স্রষ্টা আমার, আমি বান্দা তোমার। সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ। হে খালিক মালিক রব মহান, হে খালিক মালিক রব মহান, সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ। মোরা ভিখারি তুমি দাতা, মোরা বান্দা তুমি মাওলা, মোরা ভিখারি তুমি দাতা, মোরা বান্দা তুমি মাওলা। মুখা পেখি তোমার ফকির বাদশাহ, মুখা পেখি তোমার ফকির বাদশাহ। সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ। মোরা পাপ করি তুমি মাফ করো, মোরা জুলুম করি তুমি দয়া করো, মোরা পাপ করি তুমি মাফ করো, মোরা জুলুম করি তুমি দয়া করো। ঘিরে আছে তোমার দয়ায় দুনিয়া, ঘিরে আছে তোমার দয়ায় দুনিয়া। সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ। হে খালিক মালিক রব মহান, হে খালিক মালিক রব মহান, সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ছোট বন্ধুরা, ইতিমধ্যে হাফিজ ভাই আমাদেরকে চমৎকারভাবে কালাম পাঠ করে শুনিয়েছেন। সবাই বলি মাশাআল্লাহ। প্রিয় ছোট বন্ধুরা, ইতিমধ্যে আমাদের প্রথম সেগমেন্টটি শেষ হয়ে গিয়েছে। চলুন আমরা আমাদের পরবর্তী সেগমেন্টের দিকে অগ্রসর হই, যার নাম হচ্ছে
শিশুদের প্রশ্ন, বড়দের উত্তর। জিলানি জিলানি গৌসে পাক জিলানি, জিলানি জিলানি বড় পীর জিলানি, মোদের জানো প্রাণ হতে প্রিয় জিলানি। সেগমেন্টের নাম কি? এই সেগমেন্টে বিভিন্ন শিশুদের কাছ থেকে প্রশ্ন নেওয়া হবে এবং সেই প্রশ্নের উত্তর আমরা জেনে দিব যে কোনো মোবাইল লিকের কাছ থেকে। জি, প্রথম প্রশ্ন কে করতে চান? কিন্তু গোলাম হোসেন ভাইয়ের কাছে চলে যাব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। আমার প্রশ্নটি হচ্ছে, আউলিয়ায়ে কেরামের ভালোবাসা কি আমাদের কিয়ামতের দিনেও উপকার দিবে? জি মাশাআল্লাহ, আমাদের গোলাম হোসেন ভাই আমাদেরকে একটা চমৎকার এবং গুরুত্বপূর্ণ তথ্যবহুল প্রশ্ন করেছেন। তো প্রশ্নটি ছিল যে আউলিয়া কেরামকে ভালোবাসে কি আমাদের কিয়ামতের দিন উপকার দিবে কিনা। তো চলুন প্রশ্নটির উত্তর আমরা জেনে আসি মোবাইল লিকের কাছ থেকে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। প্রিয় ছোট্ট বন্ধুরা ও মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, উপস্থিত হয়েছি আবারও ছোটদের গাউসে পাক অনুষ্ঠানে নতুন কিছু প্রশ্নের উত্তর নিয়ে। আসুন এই এপিসোডে কি কি প্রশ্ন রয়েছে তা আমরা জানব, শিখব এবং অন্যদের নিকট পৌঁছে দেওয়ার চেষ্টা করব। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আমার ছোট্ট বন্ধু প্রশ্ন করেছে। প্রথম প্রশ্নটি হলো, আউলিয়ায়ে কেরামকে ভালোবাসা কি আমাদের কিয়ামতের দিনও উপকার দেবে? অত্যন্ত চমৎকার একটি প্রশ্ন। আসুন তার উত্তর কি আমরা জানার চেষ্টা করি। উত্তরটি হচ্ছে জি হ্যাঁ, কেননা হাদিসে পাকে এসেছে যে যাকে ভালোবাসে কিয়ামতের দিন সে তার সাথে থাকবে। প্রিয় ছোট্ট বন্ধুরা ও মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, এই প্রশ্নের উত্তরটি আপনারা শ্রবণ করলেন। আমাদের মহব্বত, আমাদের ভালোবাসা গাউসে পাকের প্রতি রয়েছে। তো এই হাদিস দ্বারা যা আমরা শ্রবণ করলাম তা দ্বারা উদ্দেশ্য হচ্ছে যে যাকে ভালোবাসবে কিয়ামতের দিন সে তার সাথেই উঠবে, থাকবে। তো আমরা গাউসে পাককে মহব্বত করি, ভালোবাসি, আমরাও ইনশাআল্লাহ গাউসে পাকের সাথে কিয়ামতের দিন থাকবো ইনশাআল্লাহুল কারীম। জি মাশাআল্লাহ, উত্তরটি খুবই চমৎকার ছিল, সবাই বলি মাশাআল্লাহ। জি, দ্বিতীয় প্রশ্ন কে করতে চান? জি, ওয়াকার ভাইয়ের কাছে মাইকটি দেওয়া হোক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রশ্নটি হলো, বুজুর্গানের দিনের ঈসা আলাইহিস সালামের জন্য কোরআন তেলাওয়াত করার সময়টি সামনে খাবার রাখা জরুরি? জি মাশাআল্লাহ, আপনার প্রশ্নটি খুবই চমৎকার ছিল এবং তথ্যবহুল। আপনার প্রশ্নটি ছিল যে বুজুর্গানের দিনে ঈসা আলাইহিস সালামের জন্য কি কোরআন তেলাওয়াত করার সময় সামনে খাবার রাখা জরুরি? জি প্রিয় ছোট বন্ধুরা, চলুন এই প্রশ্নটির উত্তর আমরা জেনে আসি আমাদের মোবাইল লিকের কাছ থেকে। ছোট্ট বন্ধুরা, দ্বিতীয় প্রশ্নটি হলো, বুজুর্গানের দিনের ঈসা আলাইহিস সালামের জন্য কোরআন শরীফ তেলাওয়াত করার সময় কি সামনে খাবার রাখা জরুরি? আসুন এই প্রশ্নের চমৎকার উত্তর আমরা শ্রবণ করি। উত্তরটি হচ্ছে জি না, শুধু দোয়া দুরুদ পাঠ করেও ঈসা আলাইহিস সালাম করা যায়। প্রিয় ইসলামী ভাইরা ও মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ ও ছোট্ট বন্ধু, আশা করি আপনার উত্তরটি জেনেছেন। জি মাশাআল্লাহ, উত্তরটি খুবই সুন্দর ছিল, সবাই বলি মাশাআল্লাহ। জি, পরবর্তী প্রশ্ন কি করতে চান? জি, জুবাইর ভাইয়ের কাছে চলে যাব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রশ্নটি হলো, ওয়াসিলা মানে কি? জি মাশাআল্লাহ, আমাদের জুবাইর ভাই আমাদেরকে চমৎকার একটি প্রশ্ন করেছেন। প্রশ্নটি ছিল যে ওয়াসিলা মানে কি। তো চলুন প্রশ্নটির উত্তর আমরা জেনে আসি আমাদের মোবাইল লিকের কাছ থেকে। আসুন আমরা তৃতীয় প্রশ্নের উত্তরটি জানার চেষ্টা করি। প্রশ্নটি হচ্ছে ওয়াসিলা মানে কি? ওয়াসিলা মানে কি এর প্রশ্নের উত্তরটা কি হবে তা আমরা জানার চেষ্টা করি। উত্তরটি হচ্ছে, ওয়াসিলা শব্দের শাব্দিক অর্থ হলো মাধ্যম, পারিভাষিক অর্থ হলো আল্লাহর সান্নিধ্যে লাভের জন্য আউলিয়ায়ে কেরামকে মাধ্যম হিসাবে গ্রহণ করা। জি ছোট্ট বন্ধুরা, অত্যন্ত চমৎকার একটি উত্তর আমরা শ্রবণ করেছি। ওয়াসিলা শব্দের অর্থ হচ্ছে মাধ্যম, আউলিয়ায়ে কেরামকে মাধ্যম হিসাবে গ্রহণ করব। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। জি মাশাআল্লাহ, উত্তরটি খুবই সুন্দর ছিল, সবাই বলি মাশাআল্লাহ।
প্রিয় ছোট্ট বন্ধুরা, ইতিমধ্যে আমাদের সেগমেন্টটি শেষ হয়ে গিয়েছে। চলুন আমরা আমাদের পরবর্তী সেগমেন্টের দিকে অগ্রসর হই। আমাদের পরবর্তী সেগমেন্টের নাম হলো আপনি কি জানেন। জিলানি জিলানি গৌসে পাক জিলানি, জিলানি জিলানি বড় পীর জিলানি, মোদের জানো প্রাণ হতে প্রিয় জিলানি। পরবর্তী সেগমেন্ট অর্থাৎ তৃতীয় সেগমেন্টের নাম কি, আপনি কি জানেন। জি প্রিয় ছোট্ট বন্ধুরা, মনেই চ্যানেলের দর্শকবৃন্দ, আপনি কি জানেন মায়ের দিক থেকে ওলিদের সর্দার শাইখ আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ তাআলা আলাইহির বংশ মাত্র 11 পুরুষ, পরে নবী দহিত্র কারবালায় শহীদ হজরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সাথে মিলিত হয়। প্রিয় বন্ধুরা, আপনি কি জানেন গাউসে পাক রহমতুল্লাহ তাআলা আলাইহি এর পরিবার ছিল নেককারদের পরিবার। তার নানা, দাদা, বাবা, মা, ফুপু, ভাই এবং সন্তানেরা সকলেই নেক ও পরেজগার ছিলেন। সুবহানাল্লাহ। এজন্য মানুষ তাদের পরিবারকে বলতো আশরাফের পরিবার। কিসের পরিবার? প্রিয় ছোট বন্ধুরা, ইতিমধ্যে আমাদের সেগমেন্টটি শেষ হয়ে গিয়েছে খুবই চমৎকারভাবে। চলুন আমরা অগ্রসর আমাদের পরবর্তী সেগমেন্ট, যার নাম হচ্ছে উত্তর দিন। জিলানি জিলানি গৌসে পাক জিলানি, জিলানি জিলানি বড় পীর জিলানি, মোদের জানো প্রাণ হতে প্রিয় জিলানি। জি, আমাদের এই সেগমেন্ট হচ্ছে আমাদের চতুর্থ সেগমেন্ট এবং এই সেগমেন্টের নাম কি, উত্তর দিন। জি, আমার প্রথম প্রশ্ন, অজুর কয়টি ফরজ আছে? জি, চলে যাবো হাফিজ ভাইয়ের কাছে। অজুর ফরজ 4টি। জি মাশাআল্লাহ, উত্তরটা একদম সঠিক হয়েছে। সুবহানাল্লাহ। জি, আমার পরবর্তী প্রশ্ন, আজান দেওয়া ব্যক্তিকে কি বলে? জি, আমরা গোলাম হোসেন ভাইয়ের কাছে চলে যাব। যে ব্যক্তি আজান দেয় তাকে মুয়াজ্জিন বলে। জি মাশাআল্লাহ, উত্তরটা একদম সঠিক হয়েছে। সুবহানাল্লাহ। জি, আমার পরবর্তী প্রশ্ন, শাইখ আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ তাআলা আলাইহি এর মুরিদদের কি বলা হয়? জি, গোলাম হোসেন ভাই পারবে, বলুন। উত্তর হলো কাদেরি। জি মাশাআল্লাহ, উত্তরটা একদম সঠিক হয়েছে। যেমন পরবর্তী প্রশ্ন, গাউসে পাক রহমতুল্লাহ তাআলা আলাইহি প্রতিদিন কত রাকাত নফল নামাজ আদায় করতেন? জি, চলে যাব আমাদের জুবাইর ভাইয়ের কাছে। 1000 রাকাত। মাশাআল্লাহ, উত্তরটা একদম সঠিক হয়েছে। সুবহানাল্লাহ। জি, আমার এই সেগমেন্টে সর্বশেষ প্রশ্ন, কুরআন পাকের সবচেয়ে বড় সূরা কোনটি? তাসিদ ভাইয়ের কাছে চলে যাব। কোরআন শরীফের সবথেকে বড় সূরা হলো সূরাতুল বাকারা। মাশাআল্লাহ, উত্তরটা একদম সঠিক হয়েছে। সুবহানাল্লাহ। জি প্রিয় ছোট্ট বন্ধুরা, ইতিমধ্যে আমাদের সেগমেন্টটা শেষ হয়ে গিয়েছে। চলুন আমরা অগ্রসর হই আমাদের পরবর্তী সেগমেন্টের দিকে। জি প্রিয় ছোট্ট বন্ধুরা, আমাদের এই পঞ্চম সেগমেন্টের নাম হচ্ছে গাউসে পাকের উপাধি সমূহ। জিলানি জিলানি গৌসে পাক জিলানি, জিলানি জিলানি বড় পীর জিলানি, মোদের জানো প্রাণ হতে প্রিয় জিলানি। যার নাম কি? প্রিয় ছোট্ট বন্ধুরা এবং মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আশা করি আপনারা বুঝতে পেরে গিয়েছেন এই সেগমেন্টের নাম শুনে যে এই সেগমেন্টে আমি আপনাদেরকে আমাদের গাউসে পাক রহমতুল্লাহ তাআলা আলাইহি এর একটি উপাধি অর্থ বলবো এবং তা আপনাদেরকে মুখস্থ করিয়ে দিব। জি, আজকের এই অনুষ্ঠানের যে উপাধিটি রয়েছে সেটি হচ্ছে তাজুল আউলিয়া। তাজুল আউলিয়া এটি একটি আরবি শব্দ, এটির অর্থ আউলিয়াদের মুকুট। আমাদের প্রিয় সর্দারের শাইখ আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ তাআলা আলাইহি কে আউলিয়াদের মুকুট। জি, এটি একটি কি শব্দ? আরবি শব্দ, যেটির অর্থ কি? আউলিয়াদের মুকুট। জি, আমি আবারও বলে দিই, তাজুল আউলিয়া এটি একটি আরবি শব্দ, এর অর্থ হচ্ছে আউলিয়াদের মুকুট। আমাদের শাইখ আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ তাআলা আলাইহি আউলিয়াদের মুকুট। জি, আমরা আশা করি সবাই পারবো তো? জি, আবার বলেন তো, এটি কি শব্দ? আরবি শব্দ, এর অর্থ কি? আউলিয়াদের মুকুট। প্রিয় ছোট্ট বন্ধুরা, আশা করি আপনারা ওদেরও মুখস্থ হয়ে গিয়েছে। আমি আপনাদের সুবিধার্থে আবারও বলে দিই, তাজুল আউলিয়া এটি একটি আরবি শব্দ, এর অর্থ হচ্ছে আউলিয়াদের মুকুট।
ইতিমধ্যে আমাদের সেগমেন্টটি চমৎকারভাবে শেষ হয়ে গিয়েছে। চলুন আমরা অগ্রসর হই আমাদের পরবর্তী সেগমেন্ট নারা বা স্লোগান। জিলানি জিলানি গৌসে পাক জিলানি 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 বড় পীর জিলানি মোদের জানো প্রাণ হতে প্রিয় জিলানি। এই সেগমেন্টে আমি আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি তাআলা আলাইহি এর নামে নারা বা স্লোগান দিব। তিনি পীরদের পীর, তিনি আউলিয়াদের আমির, সকলের হলেন তিনি বড় পীর, কবরে এলো মুনকার নেকির, হোক রহম হে আমার পীর, সুপারিশ করবেন হে আমার পীর। প্রিয় ছোট্ট বন্ধুরা, ইতিমধ্যে আমাদের সেগমেন্টটি শেষ হয়ে গিয়েছে খুবই চমৎকারভাবে। এতক্ষণ পর্যন্ত আপনারা আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। পরবর্তী অনুষ্ঠান দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি। ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, মাদানী চ্যানেল বাংলা দেখতে থাকবেন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জিলানি জিলানি গৌসে পাক জিলানি 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 বড় পীর জিলানি মোদের জানো প্রাণ হতে প্রিয় জিলানি জিলানি।